বন্ধুরা, আর একটা ফল হারভেস্ট লাস্ট বাকি আছে। এটা জাম্বু রেড। প্রত্যেকটা এই ডগাগুলোতে আমার মার্কিং করা আছে কোনটা কোন ভ্যারাইটি। আমার অনেক রকম ভ্যারাইটি এখানে লাগানো আছে। যেমন এই প্রত্যেকটাতে আমি মার্কার নাম লিখে রেখেছি, যাতে আমি বুঝতে পারি যে একই ডালে একই জায়গায় পরপর অনেক ভ্যারাইটি লাগানো আছে, তো যাতে মিশে না যায় আমি এর জন্য মার্কিং করে রেখেছি। দেখুন এই যে জি লেখা আছে, মানে জাম্বু রেড। এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে। তো এই যে জাম্বু রেড। বন্ধুরা, যতগুলো পাকা ফল ছিল আমি প্রত্যেকটা হারভেস্টিং করে নিয়েছি। দেখুন খুব বড় সাইজ, ভালোই ওজন, মোটামুটি 500 ছুঁয়ে যাবে, একটু সামান্য কম হতে পারে। এটা জাম্বু রেড। এই যে আমি লিখে রেখেছি প্রত্যেকটা ফলে যাতে মিশে না যায়। প্রথমে জাম্বু রেড গেল। এটা আমার আমেরিকান বিউটি রেড হাইব্রিড বলে আনা ছিল। এর ফলের সাইজ কিন্তু বেশ বড় হয়, কিন্তু মিষ্টতা সেরকম একটা নেই। আর এটা হচ্ছে দেশীয় জাত বলা যেতে পারে, মানে বলা যেতে পারে পুরনো ভ্যারাইটি। হয়তো ড্রাগন ফ্রুট আমাদের দেশীয় নাও হতে পারে, বহু আগে থেকে রয়ে গেছে যেটা পুরনো, সেটা আমরা দেশি বলতেই পারি। এটা পুরনো ভ্যারাইটি। তো এইটা ফলের সাইজ একটু ছোটো হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু এটাই হচ্ছে কি সেরা ভ্যারাইটি আমি বলবো। এটা খুব মিষ্টি হয় যদি ছাদ বাগানে এটা করা যায়, কিন্তু হাই সুগার, দারুণ মিষ্টি, দারুণ। আর মাটিতে করলে একটু মিষ্টির পরিমাণটা কম হয়। যদি আবার খুব ভালো রোদ্দুর থাকে, মাটি যদি একটু শুকিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আবার দারুণ মিষ্টি চলে আসে। আবার যদি হুট করে বৃষ্টি নেমে আসে, তখন কিন্তু আবার একটু মিষ্টতা কমে যায়। এটাও সেই রেড হাইব্রিড বলে প্রথমে যেটা দেখালাম, ফলের সাইজ খুব ভালো। এটাও সেই রেড হাইব্রিড। আর এটা হচ্ছে ভেতরে সাদা, বাইরেটা পিঙ্ক। এটাও খেতে ভালো, একটু হালকা টক মতন লাগে। আর এটাও সেই দেশীয় ছোট। এটার নাম কিন্তু আমরা প্রথমে এটার নাম জানতাম না, পরবর্তীতে এটা আমরা ড্রাগনের কোনো নামই জানতাম না সত্যি কথা বলতে। বছর 3 আগে আস্তে আস্তে সাইডে সব নতুন নতুন ভ্যারাইটি আসলো, তখন আমরা ড্রাগন বলেই লাগাতাম, ড্রাগনের গাছ বা ড্রাগনের চারা এই বলেই লাগাতাম। আস্তে জানতে পারলাম এটা মরক্কান, যেটা ছোট ভ্যারাইটির মরক্কান। আর এটাই হচ্ছে সেই আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটা। দেখুন সবথেকে বড় ফল কিন্তু এটা, যেটা আমরা বছর 2 আগে অনেক ভিডিওতে দেখেছিলাম। খুব প্রচার ছিল এই ভ্যারাইটিটা, যেটা হচ্ছে মরক্কান রেড, বড় সাইজের। দেখুন আমি 2 বছর মোটামুটি সামনের বার ফল হয়েছিল, এবারও হয়েছে। তো এর ফলের সাইজ কিন্তু বেশ বড়, কিন্তু যেরকম মিষ্টতা বলা হয়েছিল কিন্তু সেরকম মিষ্টতা না, মোটামুটি ভালো, করা যেতে পারে। আবার এটাই যদি ছাদ বাগানে করা যায় তাহলে কিন্তু মিষ্টতা কিন্তু হাই মিষ্টতা হবে, কিন্তু ভালো সাইজ। আপনারা বুঝতে পারছেন ফলটা ভালো সাইজ। এটা 500 পার করে গেছে, 500 মোটামুটি 600 গ্রাম হবে। দেখুন ফলটা কিন্তু যেটা ভিডিওয় আমাদের বলা হয়েছিল একদম গোল শেপের হয়, ভালোই গোল শেপের, একটু মিল্ট আছে, সবই ঠিক আছে, কিন্তু মিষ্টিটা একটু কম। যদি খরা বা রোদ্দুর হয় মিষ্টতা ভালো হবে। খারাপ, আমি ভ্যারাইটিটা খারাপ বলছি না। তো মেন হচ্ছে যেইভাবে ড্রাগনের প্রচার ছিল, বন্ধুরা লাগিয়েছে অনেক পয়সা খরচা করে, এই ভ্যারাইটিটা কিন্তু আমি অনেক টাকা দিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। তো যেইভাবে প্রচার, বিভিন্ন দাম 1000 1200, যদি আমরা কারো কোনো কাছ থেকে যদি প্রাইস লিস্ট চেয়ে নিই, সে মানে দাম দেখে মাথা হ্যাং হয়ে যায়, মানে এমন দাম সব লিখে রেখেছে। আর একটাই কথা, এইসব ভ্যারাইটি আনতে অনেক পয়সা খরচা হয়, সে ঠিক আছে জানলাম অনেক পয়সা খরচায়। তারপরে আমরা লাগিয়ে অনেক শখ করে, অনেক পরিচর্যা, রাতের ঘুম উড়ে যায়, 10বার করে আমরা গাছ দেখতে যাই গাছের কী কন্ডিশন। তারপরে যখন ফল হয় আমরা খেয়ে দেখি একেবারে বাজে। তারপরে গাছে ফাঙ্গাস। তা আমরা সব দিন শেষে সবথেকেই যেটা ভালো বলবো সেটা হচ্ছে এই ছোট ভ্যারাইটির এইটা একদম সেরা ভ্যারাইটি। আপনার যত রোদ্দুরই হোক না কেন, গাছে কোনো সানবার্ন আসবে না। আর বিদেশি ভ্যারাইটি লাগালে কি হচ্ছে, আলাদা করে প্রোটেকশন দিতে হচ্ছে, উপরে ছাতা লাগাও, উপরে কাপড় লাগাও, কত খড়কাটি পোড়াতে হচ্ছে। তারপরে শেষে দেখা যাচ্ছে ফলের মিষ্টতা ভালো না। আরে কালার দিয়ে কি হবে, ভেতরে কালার বাইরে কালার, রেমবো কালার, এইসব কালার দিয়ে কী হবে যদি ফল খেতেই না পারি। আর এটা সবথেকে ভালো। আর যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখার পরে গাছ করার ইচ্ছা আছে, আপনাদের বলবো আপনারা ড্রাগন ফ্রুট লাগাবেন। কেন, অন্য গাছ লাগালে কি হয়, আপনাকে সেইভাবে পরিচর্যা দিয়ে যেতে হবে, আপনাকে টাইম মতন জল দিতে হবে খুব রোদ্দুরের সময়। আর ড্রাগন ফ্রুটটা কী হয়, আপনি যদি খুব দরকারে বাড়িতে থাকতে পারলেন না 2 সপ্তাহ, ধরে নিলাম 1 মাস, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছ দুর্বল হয়ে যাবে, কিন্তু গাছ মারা যাবে না।
আর অন্য ফলের গাছ কী হয়, আপনি সপ্তাহখানিক জল না দিলেই কিন্তু আপনার গাছ মারা যাবে। এই একটা খুব সমস্যা, বাড়িতে গাছ করলে কাউকে আপনাকে রেখে যেতে হবে জল দেওয়ার জন্যে, না হলে গাছ করাই যাবে না। অনেকে শখ থাকে, এই ঝামেলার জন্য অনেকে কিন্তু অনেক বন্ধুরাই গাছ করতে পারেন না। তাদেরকে বলবো আপনারা ড্রাগন ফ্রুটটা লাগাবেন, খুব ভালো। আর যেই বন্ধুরা ড্রাগন ফ্রুট খেতে ইচ্ছা হয় না, বলে মিষ্টি না, কীরকম পানসে লাগে, সেই বন্ধুদের আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনারা যেখানে ছাদ বাগানে ড্রাগন ফলছে বা আছে, সেখান থেকে আপনারা ফল একটা সংগ্রহ করে খেয়ে দেখবেন যে ফলের মিষ্টতা কী পরিমাণে বেশি মিষ্টি হয়, দারুণ মিষ্টি। তখন কিন্তু আপনার ধারণাটাই পাল্টে যাবে, তখন কিন্তু আপনার ড্রাগনের উপরে কিন্তু একটা লাগানোর বিশ্বাস চলে আসবে আর ভালো লাগবে। দেখুন এই যে বৃষ্টি হয়ে গেছে, আমি বুস্টার 2 স্প্রে করেছিলাম, দেখুন কী পরিমাণে আবার নতুন ফ্লাওয়ারিং আসছে। আর এই সময় কিন্তু মাঝে মাঝে কিন্তু যে কোনো কীটনাশক হালকা ডোজে একটু স্প্রে করে দিতে হবে, কেন এই যখনই এই ফুলের বাটগুলো আসে তখনই কিন্তু গোড়াতে একটু হানি টাইপের, মধু টাইপের বের হয়, তখন কিন্তু এই পিঁপড়েগুলো খুব ফলের ক্ষতি করে দেয় এই ফুলগুলো। এর জন্য একটু হালকা কীটনাশক স্প্রে করে দেয়, কড়া ডোজে না, হালকা ডোজে। তাহলে কী হবে, পিঁপড়েগুলো থাকবে না, ফলগুলো কিন্তু দাঁড়ানোর সম্ভাবনা থাকবে। দেখুন, আর আমার কাছে যেই সমস্ত আশেপাশে সবাই আসে বাড়িতে, আমি কিন্তু ফ্রিতেই চারা দিয়ে দিই। তো বেশ কয়েকটা ভালো ভালো ভ্যারাইটি আছে, তো আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে চারা নেবেন, একদম স্বল্প মূল্যে কিন্তু আপনারা বড় বড় মোটা মোটা এরকম কাটিং পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আপনার দিনটি শুভ হোক।